আচ্ছা বলুন তো, আন্তর্জাতিক ক্রিকেটে কি কখনো পিতা-পুত্র জুটিকে একই সাথে মাঠে নামতে দেখেছেন? দেখেননি নিশ্চয়ই। তবে সেই রেকর্ড গড়ে ফেলেছেন পূর্ব তিমুরের ২ ক্রিকেটার। ২ সতীর্থের ক্রিকেটীয় সম্পর্ক ছাপিয়ে সোহেল সাত্তার ও ইয়াহিয়া সোহেলের সম্পর্কটা বাবা-ছেলের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের জুটি একই সাথে নেমেছিল ময়দানে। পূর্ব তিমুরের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সাথে জুড়ে গেল এক আন্তর্জাতিক রেকর্ড। ইন্দোনেশিয়ার বালিতে পূর্ব তিমুর খেলতে নেমেছিল স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্টে সাত্তার ও ইয়াহিয়া দুজনই প্রতিনিধিত্ব করেছেন পূর্ব তিমুরকে, আর এরই মধ্য দিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই হয়েছে তাদের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিভাবক ও সন্তান জুটি এবারই যে প্রথম খেলতে নেমেছিল বিষয়টি তেমন নয়। এর আগে সুইজারল্যান্ডের মা ও মেয়ে জুটি নেমেছিল আন্তর্জাতিক ম্যাচ খেলতে। মেটি ফার্নান্দেজ ও নায়না মেটি সাজু এখন পর্যন্ত জুটি বেঁধে ৬টি আন্তর্জাতিক টি-20তে সুইজারল্যান্ড নারী দলকে প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া ক্রিকেটে পিতা-পুত্র একজন আরেকজনের প্রতিপক্ষ কিংবা সতীর্থ হিসেবে মাঠে নামার ঘটনা রয়েছে আরও বেশ কিছু। যেমন ক্যারিবিয়ান শিবনারায়ণ চন্দ্রপল ও তার পুত্র তেজনারায়ণ চন্দ্রপল একই সাথে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেছিলেন। এছাড়াও নিকট অতীতে আফগানিস্তানের মোহাম্মদ নবী তার পুত্র হাসান ইসাকিলের বিপক্ষে খেলতে নেমেছিলেন ঘরোয়া সার্কিটে। তবে জাতীয় দলের হয়ে পিতা-পুত্রের জুটির প্রতিনিধিত্ব করার ইতিহাস আগেও ঘটেছে ক্রিকেটে। এশিয়ান গেমসে কুয়েতের ২ পিতা-পুত্র খেলতে নেমেছিলেন একই সাথে। পুত্র বাস্তাকি ফাহাদের সাথে তার ৫৮ বছর বয়সী বাবা বাস্তাকি মাহমুদ কুয়েত জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন। নেপাল ও বাংলাদেশের বিপক্ষে এশিয়ান গেমসের ম্যাচে একই সাথে খেলেছেন তারা দুইজনে। এমন বিরল ঘটনাকে আন্তর্জাতিক মাত্রা দিলেন পূর্ব তিমুরের ২ পিতা-পুত্র। যদিও তাদের শুরুটা মোটেও হয়নি ভালো। পূর্ব তিমুরের ইতিহাসের প্রথম ৩ ম্যাচেই পরাজয়ের তিক্ততা সহ্য করতে হয়েছে সাত্তার ও ইয়াহিয়া জুটিকে। সেই তিক্ততাকে কয়েক গুণ বাড়িয়েছে প্রতিটি ম্যাচে ১০ উইকেটের পরাজয়। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।